আচ্ছা, আপনি জানেন কি একজন পুরুষ মানুষের মৃত্যু হয় কতবার? আমি বলব ৩ বার। কিভাবে? পুরো কথাটি আমি আপনাদের মাঝে ডিটেইলসে বলবো। তাহলে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো সকালে বাজার করতে চলে আসলাম। আম্মু, আমি এবং আলিশবা ৩ জনে বাজার করতে আজকে চলে আসলাম। তো বাজারে এসে ভিডিও করা আসলে আমার পক্ষে খুবই লজ্জাজনক ছিল। সবাই আমার দিকে তাকিয়েছিল। কি করার, যেহেতু ভিডিও মেক করি একটু আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তারপর এই তো বাসায় এখন বাজার করে চলে আসলাম। তো যা যা এনেছি সবজিগুলো এখন একটা সেনের মধ্যে রেখে দিয়েছি। আর হচ্ছে এই তো সবজিগুলোকে আলাদা আলাদা করে আমি ঝাঁকার মধ্যে রেখে দিচ্ছিলাম। তারপর হচ্ছে যেগুলো রান্না করব আর যেগুলো ফ্রিজে রেখে দেব সেগুলো হচ্ছে আমি আলাদা আলাদা করে নিয়েছি। এদিকে মেয়ে আমার লাউটা নিয়েতেও সে দুষ্টুমি করছিল। এরপর এই তো কাঁচামরিচের বোটাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমি অনেক আগের থেকেই এভাবে কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে নিই। এভাবে কাঁচামরিচের বোটা ছাড়িয়ে নিলে পর ফ্রিজে রেখে দিলে মরিচ অনেক দিন ভালো থাকে, কিংবা এমনি রেখে দিলেও ভালো থাকে মোটামুটি। এটা আম্মুর কাছ থেকে শেখা আর কি। এরপর এই তো তরকারি যা যা রান্না করবো সেগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। আজকে আমার বাসায় অনেক কাজ, এদিকে আম্মু আমাকে অনেক হেল্প করছে। আমার ফ্রিজটা আম্মু এদিকে পরিষ্কার করে নিচ্ছে। আর দেখতে পেলেন কি পরিমাণ বরফ জমেছিল। এদিকে তো রান্না করতে আমি চলে আসলাম। এরপর এই তো যেহেতু আগে থেকে তরকারিগুলো আমি কেটে রেখেছি, তো রান্না করতে বেশি একটা ঝামেলা লাগবে না। কিন্তু এই তো এখন এদিকে আমি শিম আলু ভাজি করে নেব। তার শীত চলে এসেছে, আর শীতে কিন্তু সবজি খেতে বেশ মজাই লাগে। ফুলকপি, সিম বলেন, যাই রান্না করি শীতে কিন্তু খেতে কিন্তু একটু আলাদা মজা লাগে খেতে। আর হচ্ছে যেটা বলছিলাম আর কি, যেটা ফার্স্টে আপনাদের সাথে বলেছিলাম যে একজন পুরুষ মানুষের মৃত্যু কতবার হয়। হ্যাঁ, আমি বলবো একজন পুরুষ মানুষের ৩ বার মৃত্যু হয়। প্রথমবার সে মরে যেদিন সে বুঝতে পারে চাইবার আর জায়গা নেই, নিজের প্রয়োজন নিজেকেই মেটাতে হবে। আর দ্বিতীয় মৃত্যু হয় যখন সে টের পায় মন কিংবা শরীর খারাপ হলেও কাউকে সেটা জানাতে ইচ্ছা করছে না। আর তৃতীয় মৃত্যু যেদিন সে ঘুম থেকে জেগে দেখে আর কোথাও যাবার তাড়া নেই, কোনো কাজ নেই, শুধু অখণ্ড অবসর। কি কথাটি ভুল বললাম বলেন? আমি কিন্তু আমার বাবাকে দেখছি, আমি আমার স্বামীকেও দেখতেছি, অ্যান্ড আমার ছোট ভাই এবং যারাই আছে তারা কিন্তু অসুস্থ হলেও কাউকে কিন্তু বুঝতে দেয় না যে তার কোথায় অসুবিধা হচ্ছে, এবং তার কিন্তু চাহিদা ওইরকম নাই। চাহিদা কি? তার পরিবারের জন্য, এবং বউ বাচ্চা কীভাবে ভালো থাকবে, অ্যান্ড বাবা মা কীভাবে ভালো থাকবে, সেই ইয়াতেই নিজের একটা জিনিস যদি ভালো কিছু কিনতেও ইচ্ছা করে সেটা পরে বা কিনেও না, আগে পরিবারের জিনিসটা আগে চেষ্টা করে। তো এদিকে যে কথা বলতে বলতে দেখেন আমার ঘরের কি অবস্থা হয়ে আছে। তো এদিকে হচ্ছে আমি ঘরটাকে এখন ভালোভাবে গুছিয়ে নিয়েছি। ঘরে বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, ঘরে যার বাচ্চা আছে তারাই বলতে পারবে এটা। এদিকে হচ্ছে আমি আগে থেকে মাছগুলোকে কষিয়ে নিয়েছি। আর লাউ ইলিশ সবাই রান্না করতে জানে মোটামুটি। তো এখন এই তো আমি ইলিশ মাছগুলোকে সুন্দরভাবে দিয়ে দিয়েছি, এখন বাকিটা হওয়ার বাকি আর কি। এদিকে হচ্ছে আব্বু আমাদের জন্য বগুড়ার দই এনেছে, আর এই বগুড়ার দই কিন্তু খেতে কিন্তু বেশ মজা লাগে। তো এই দইটা আমি খুবই মজা করে খাই। আমি কিন্তু অন্য দই বেশি একটা পছন্দ করি না, এই দইটা হলেই আমার আর কিছু মানে কি বলবো, আমি নিজে থেকেই খাই। আর মানে বগুড়ার দইটা একটু অন্যরকমই ভালো লাগে, যারা খাইছে তারা বলতে পারবে আসলে এই দইটা কেমন মজার। তারপর এই তো মেয়েকে দিচ্ছি, মেয়ে তো খায়ই না, কি বলবো, এক ফোঁটাও মুখে দেয় নাই, খালি একটু দুষ্টুমি করছিল। এদিকে আমিও খেতে বসে পড়লাম। এত মজা লাগে দইটা বলার বাহিরে। তো আমার খাওয়া দাওয়া করতে করতে, কাজকর্ম করতে করতে আমার রান্নাবান্নাও শেষ। এদিকে দেখেন লাউ ইলিশটা রান্না কত সুন্দর হয়েছে। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।